আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে অনেক দিন পর আমার ছাদে চলে এসেছি। প্রথমে দেখাচ্ছি ডালিম গাছটাকে, তারপর কমলা, তারপর কাগজি লেবু। এটা 3 ফল, এখনও ফল আসেনি। আর এটা হচ্ছে মালবেরি, এটাতেও ফল আসেনি। আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি। এই যে এটা নতুন গাছ লাগালছি কেবলই 1 মাস হলো। আর এটা হচ্ছে এটাও মালবেরি, লং মালবেরি বলে কিনেছিলাম, পরে দেখছি এমনি ছোটো মালবেরি। আর এটা হচ্ছে আঙ্গুর গাছ। আঙ্গুরের গাছটা আমার রোদের তাপে এই সামনেকার ডালগুলো মারা গেছে। আর এ গাছটাও আমার ছিল ওই যে টক লেবু গাছ, তো এটাও মারা গেছে। গাছটাকে উঠিয়ে ফেলে দেবো। আর এই তা আনারস গাছ আর পেয়ারা গাছ, পেয়ারা গাছটাও মারা গেছে। আমি ঢাকাতে ছিলাম তখন হাফিজুর ভালো করে আর দেখাশোনা করতে পারিনি, পানি দিতে পারিনি, তখন মারা গেছে। আর এটা হচ্ছে টক লেবু, টক আঙ্গুরের গাছ। এটা 100 টাকা দিয়ে কিনেছিলাম। আর এটা হচ্ছে বিচি থেকে পড়া ওই যে ডালিম গাছ। আর এটা বলসুন্দরী বরই। আর এটা নাগপুরি কমলা, আছে 10-12টার মতন আছে এখানে। এটা বড় হয়ে গেছে, এটা প্রথমে এসেছিল। আর এই তো ড্রাগন, ড্রাগন এবার 5বারের মতো আসছে, কমপক্ষে 40-45টা মতন আসছে। আর এখানে ফুল। আর এটা হচ্ছে জামরুল। তো কলমি শাক আছে অল্প, আমি কিছু তুলে নিয়েছি। আর এটাও হচ্ছে মালাই আপেল, এটাও জামরুলের, গাছটা মরে গেছে, পরে ফুনকিছে এখন। আর এটা হচ্ছে চেরি গাছ, চেরি ফল এখন আসেনি, এটা নতুনই লাগালছে। এটা 4-5 মাস হলো লাগা, বড় হয়ে গেছে, প্রায় ভালোই বড় হয়েছে। এটাও মালবেরি গাছ। আমার এখানে গাছগালা বড় হয়ে হয়ে জায়গাটা ঘিরে গেছে। আর এখানে আদা, হলুদ, 4-5খানা হলুদ ছিল, এখানে লাগিয়ে দিয়েছি। আর এখানে সাপাটু, আরও 2টা ছিল, ওই 2টা ঝরে পড়ে গেছে। আর এখানে আতা গাছ। আর এটা মিষ্টি জলপাই, তো এগুলো তো এখানে ধরেনি, এটা নতুনই গাছ বসালছি। আর এটা এমনি বিচি পড়ে হয়েছে তরমুজ, তো হবে কি না জানি না, আল্লাহ ভালো জানে। আর ওখানে পুঁই ডাঁটা। আর এখানে মরিচ গাছ। মরিচ গাছ আমার ছোটোতে সুন্দর হয়ে তাজা হয়ে থাকে, আর বড় হয়ে যায় কুড়িয়া লেগে যায়। আর এটা তো মুরগা টুপি। এই যে আমার বাগানের দৃশ্য, বাগানের গাছগুলা বড় হয়ে যায়, মানে ছাইয়া হয়ে গেছে। তো এখানে টিভিতে ওয়াইফাই কানেক্ট করে, তারপর আমার মোবাইলের পাসওয়ার্ড কানেক্ট করে, জিমেল জিমেল পাসওয়ার্ড কানেক্ট করে, তারপরে যে কিবোর্ড দিয়ে দেখছি ওই আগের ভিডিও গেল। তখন ক্যান্টনমেন্টে ছিল, তখন এই ভিডিওটা করেছি, তাই বললেই দেখছি 3 নম্বরটাতে বসে। তো বিছানখানটা এদিকে ঘুরাবো, তখন টেবিল এখানে আনবো, টেবিলের ওপর তাহলে ধোয়া ভালো হবে। এখন আপাতত আছে বিছানের ওপরই। এগুলো সব আমার আগের ভিডিও। আজকে আমি এই যে এমনকার রুমে, আমার ওই রোডের ওখানকার রুমে ভয়েস রেকর্ড দিয়েছি, এই জন্য বাইরের আওয়াজ আসছে একটু বেশি। এখানে যে চিড়িয়াখানা ঢুকছি ওই ভিডিওটা দেখছি, আর কইছি যে চিড়িয়াখানা থেকে যেমনি বাড়ালছি, মানুষ গালা মুত্তাকিনের হাতে খেলনা গালা ধরিয়ে দিয়েছে, মুত্তাকিন ফের লেই নেই। আর কোনো ছেলে পেলে হলে কানতে লাগে। এটা ওই যে
চিড়িয়াখানায় ঢোকার ভিডিও। তো আমি সেদিনই একটা কেক বানালছি, যেদিন ভিডিওটা এডিট করি। এটা হচ্ছে বিস্কিট কেক, বিস্কিট দিয়ে কেক বানালছি। হাফিজুরকে কইছি কেকটা সাজানোতে মানে কত দিবি, কইছি যে 10-এ 10 দেবো। আর টেস্টের দিকে আর ওপরে এমনি ড্রাগন ফল দিয়ে মানে বাড়িতে যা পাইছি তা দিয়ে সাজিয়ে একটু পরিবেশন করছি। তো এটা কমপক্ষে 1 পাউন্ডের কেক হবে। 5-7 দিন আগে 1 পাউন্ডের কেক কিনে আনছিল। আমরা একটু কেক খাইতে বেশি ভালোবাসি, বাড়িতেও বানিয়ে খাই আবার কিনেও খাই। তো কেকটা খাওয়ার দিকে আমাকে খুব একটা টেস্ট আসেনি। হাফিজুর কইছে ওকে বলে খুব ভালো লেগেছে, আমাকে যেন অতটা খুব ভালো লাগেনি। আর ওই যে সাদা ক্রিমটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা বাটার ক্রিম, আমি বানালছি বাড়িতে। এখন তো আবার কেক খুব ভাইরাল হয়ে গেছে, 1 পিস 100 টাকা করে সব কিনে খাইছে আগারগাঁওতে। এটা আমার স্পেশাল বাড়িতে বানানো কেক। তো এরপর দেখাচ্ছে যে দুয়ার স্টিকার, এগুলো আমি ইয়াতে কিনেছি অনলাইন থেকে। এখানে উমরা করতে যাওয়ার সুযোগ আছে, যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে ইনশাআল্লাহ যাব। তো এখানে আমি ওই যে কিছু কিছু দোয়া যে ঘরে বা যেখানে যেরকম প্রয়োজন অনুযায়ী দোয়াগুলা ওয়ালে স্টিকারগুলো লাগিয়ে দিয়েছি। তো এটা যেমন ওই সিঁড়ির ওখানে লাগালছি, সিঁড়িতে উপরে উঠবো তখন এটা আল্লাহ একবার, আর নিচে নামার সময় সুবাহান আল্লাহ, এটা উপরে লাগা আছে। তো এই যে ঘরে প্রবেশের দোয়া, এটা হচ্ছে আমার মধ্যকার বড় রুম। আর এটা হচ্ছে কোনো কিছু দেখে ভয় পাইলে এই দোয়াটা পড়তে হবে। আর এখানে উপরে তো আমার আয়তাল কুরসি আছে আগের। এটা কঠিন রোগ থেকে মুক্তির দোয়া, এটা বাচ্চাদের সুরক্ষার দোয়া। আর এখানে মনের আশা পূরণের দোয়া। আর এখানে ওযু শেষের দোয়া, মানে যেখানে যেরকম আমি এই দোয়াগুলো অবশ্যই আমল করি, কিন্তু তারপরও লিয়েছি যে ছেলেপিলে আমল করবে, ওরা কি শিক্ষা দিই, তারপর মাঝে মাঝে ভুলে যাই। তখন যেখানে থাকলে হয়তো সবসময় ভুলবো না, দেখলি মনে পড়বে। আর আমার ঘরের ভিতরটা বা আমার বাড়ির মধ্যে দোয়া দিয়ে সাজানো থাকবে, দোয়া কালাম দিয়ে। আর এখানে যে আব্বু এখানে একটা দোয়া লিখে দিয়েছিল, এটা সুবহে সাদিকের সময় পড়ি, সুবহে সাদিক অর্থাৎ ফজরের নামাজের পর। আর এখানে আমি একটা রুটিন তৈরি করেছি সকালের দোয়াগুলো। আর এখানে আমি ওই যে মোবাইলে যা যা দেখি ছোট্ট করে লিখে থিয়ে দিই, মোবাইলে দেখে সবটাই মনে থাকে না। আমার হাতের লেখা খারাপ অবশ্যই, অতটা ভালো নয়। তারপর নিজের হাতের লেখা নিজের মতন কারোর কাছে তার লিখে চাইতে পারা যাবে না, যাকে লিখে দিই। যাই হোক, হাতের লেখা খারাপ ভালো যাই হোক, নিজে লিখতে পারছি এইটুকু আলহামদুলিল্লাহ। অনেকে তো এই লেখাটুকুনি পারে না, এই লেখার জন্য কত আফসোস করে। তো এখানে আমি প্রতিদিনের একটা রুটিন তৈরি করেছি, এরকম রুটিন অনুযায়ী চলার চেষ্টা করি এখন, তারপরও সব দিন একরকম হয় না। আর এখানে জুমার দিনের ফজিলত, আর এখানে বিপদ যখন নিয়ামত। মানে আমি ডায়েরিটাতে গজলটা আব্বু লিখে দিয়ে গেছে। আমার আব্বুও গজল টজল খুব ভালোবাসে, আমিও গজল পড়তে খুব ভালোবাসি, গজল গাইতে পারি আল্লাহর রহমতে সুর করে। তো এখানে সব গজল লেখা আছে, বেশিরভাগ গজলই লেখা আছে এখানে। তো এখন আর একটা
ভিডিও ছিল, এটা লাগিয়ে দিয়েছি। এনে আমাদের আমাদের চাঁপাইনবাবগঞ্জের নকশি কাঁথা। এটা হচ্ছে কার্পেট ফোড়, কার্পেট ফোড় দিয়ে ফুল করা আছে। প্রতিটা ফোড়ে গিট মারা আছে, মধ্যখান দিয়ে গিট মারা আছে। এই ক্যাঁথাটা আমার বাক্সতে পড়েছিল, পাড়া হয়নি, একবারও ধোয়া হয়নি। একদিন বুঝিন পাড়িয়েছি আর পাড়া হয়নি। তো আমি যে বাক্সতে পড়ে ফেলে না রেখে পারবো। এত সুন্দর ক্যাঁথা গেল আমার চাদরের তলের চাপা পড়ে থাকে, কেউ দেখতে পায় না। এই জন্য আমার ক্যাঁথা ম্যাথার থেকে মন উঠে গেছে। এগুলো আমি অনেক দিন আগে করেছি, বিয়ের পরে। এখন আর ক্যাঁথা চ্যাঁথা করতে ভালো লাগে না, আসলে মনেই বসে না আমার। অনেক দিন থেকে ক্যাঁথা করি না।